আজকে আমি অ্যাডভার্ব ক্লজ পড়াবো। এটা ক্লজের 4 নম্বর ভিডিও। এর আগে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ পড়ানো হয়ে গেছে। যদি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ক্লজের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, প্রথমে আমি বলছি অ্যাডভার্ব ক্লজ কাকে বলে। যে ক্লজ একটা অ্যাডভার্বের মতন কাজ করে। তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। আশা করি তোমরা জানো যে অ্যাডভার্ব কাকে বলে। আমি শর্টে বলে দিচ্ছি, যে ওয়ার্ড একটা ভার্বের ব্যাপারে কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এই অ্যাডভার্ব ক্লজটাও ওই অ্যাডভার্বের মতনই কাজ করে। এক্সাম্পলসের মাধ্যমে বোঝাচ্ছে। I worked hard because I was weak in studies. আমি পরিশ্রম করলাম কারণ আমি পড়াশোনায় কমা ছিলাম, দুর্বল ছিলাম। এখানে আগে খুঁজে নিতে হবে কটা ক্লজ আছে। আই থেকে এই হার্ড পর্যন্ত এইটা একটা ক্লজ হচ্ছে, আর বিকজ থেকে স্টাডিজ পর্যন্ত আর একটা ক্লজ হচ্ছে। কি করে দুটো ক্লজ খুঁজে বের করলাম এটা প্রথম ভিডিও দেখলে বুঝতে পারবে। এবার দেখো, ভার্বের ব্যাপারে কথা বলে যে ওয়ার্ড, সেটা অ্যাডভার্ব হয়। এখানে ভার্ব হচ্ছে ওয়ার্কড। তাহলে এর ব্যাপারে কথা বলছে এই পুরো ক্লজটা। আমি কাজ করলাম, কেন কাজ করলাম, এই যে কারণটা আছে এটা এই কাজের জন্যই বলা আছে, সেই জন্য এটা অ্যাডভার্বের মতন কাজ করছে এই পুরো ক্লজটা। তাই এটা অ্যাডভার্ব ক্লজ হচ্ছে। আর একটা এক্সাম্পল লেখাই। She came here when she was 12. সে এখানে আসলো যখন সে 12 বছরের ছিল। 12 লিখলেও হবে, 12 ইয়ার ওল্ড লিখলেও হবে। এখানে দেখো কটা ক্লজ আছে, আগে খুঁজে নিই। she came here একটা ক্লজ হচ্ছে, when she was 12 আর একটা ক্লজ হচ্ছে। এবার দেখো, সে আসলো,
সে আসলো, কখন আসলো? এই যে সময়টা বলা আছে, এইটা আসার ব্যাপারে বলা আছে। সে আসলো, কখন আসলো? যখন সে 12 বছরের ছিল। এটা কেম ভার্ব হলো। এবারে এই ভার্বের ব্যাপারে অতিরিক্ত কথা বলা আছে, সেই জন্য এটা ভার্বের মতন কাজ, অ্যাডভার্বের মতন কাজ করছে, আর এটা অ্যাডভার্ব ক্লজ হচ্ছে। এখানে একটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব বলতাম, যেহেতু পুরো ক্লজ আছে তাই এটাকে অ্যাডভার্ব ক্লজ বলতে হবে। আশা করি অ্যাডভার্ব ক্লজ কাকে বলে সেটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখে নেবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো, এবার আমি তোমাদেরকে বলবো অ্যাডভার্ব ক্লজের কটা ভাগ থাকে। অ্যাডভার্ব ক্লজের 9টা ভাগ থাকে। কি কি প্রথম থেকে লিখে দিচ্ছে। টাইমের অ্যাডভার্ব ক্লজ, প্লেসের অ্যাডভার্ব ক্লজ, রিজনের অ্যাডভার্ব ক্লজ, কন্ডিশনের অ্যাডভার্ব ক্লজ, পারপাজের অ্যাডভার্ব ক্লজ, কনসেশনের অ্যাডভার্ব ক্লজ,
কম্প্যারিজনের অ্যাডভার্ব ক্লজ। ম্যানারের অ্যাডভার্ব ক্লজ। আর লাস্ট হচ্ছে রেজাল্টের অ্যাডভার্ব ক্লজ। এই 9টা টাইপই খাতায় লিখে নেবে। অ্যাডভার্ব ক্লজে এই কটাই আছে, আর কিচ্ছু নেই। এই কটা যদি মুখস্থ করে নিতে পারো তাহলে পুরো ক্লজটাই শিখে যাবে। আর ক্লজের ওপরে নির্ভর করে অনেক চ্যাপ্টার পড়তে হবে, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, জয়নিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন, এগুলোতে শুধু ক্লজই থাকে। তাই ক্লজ পুরো চ্যাপ্টারটা ভালো করে জানতেই হবে। এবারে এই টাইপগুলোকে মনে রাখার ট্রিক বলে দিচ্ছি। এই যে টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, পারপাস, কনসেশন, কম্প্যারিজন, ম্যানার, রেজাল্ট, এই ওয়ার্ড কটা মনে রাখতে হবে। বাকি এর অ্যাডভার্ব ক্লজ এটুকু নিজে থেকেও বানানো যাবে। আর এই অ্যাডভার্ব আছে না, অ্যাডভার্ব, এই অ্যাডভার্বে এই টাইম থাকে, প্লেস থাকে, রিজন থাকে, কন্ডিশন থাকে, পারপাস থাকে, এগুলোই থাকে। যখনই কোনো সেন্টেন্সে এইগুলোর কোনো ওয়ার্ড পাবে, টাইমের একটা ওয়ার্ড পেয়ে গেলে, তারপরে রিজন বা কারণ বোঝায়, প্লেস বোঝায়, এরকম কোনো ওয়ার্ড পেয়ে গেলে সেগুলো অ্যাডভার্বই হয়। তাই এগুলোকে যদি মনে রাখতে পারো, অ্যাডভার্বও খুঁজে পেয়ে যেতে পারবে। আশা করি এই ভিডিও থেকে অ্যাডভার্ব ক্লজের ব্যাপারে জানতে পেরেছ। এবার পরের ভিডিওগুলোতে আমি বলবো যে টাইমের অ্যাডভার্ব ক্লজ কিভাবে চিনতে হয়। টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, কম্প্যারিজন, কনসেশন, রেজাল্ট, ম্যানার, এই অ্যাডভার্ব ক্লজগুলোকে কিভাবে চিনতে হয়। একটা ভিডিওতে একটা করে ভাগ আমি ডিসকাশন করে দেব। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে অ্যাডভার্ব ক্লজের বা ক্লজের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর যারা ডিগ্রি চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলো শিখতে চাও, এগুলোর উপর ভিডিও বানানো আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।